আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রশ্ন করেছেন 10টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, আজকে তারিখ হচ্ছে 26 রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 22 অক্টোবর 2022। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি শরীফুল ইসলাম, বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন, নারায়ে তাকবীর বা লিল্লাহি তাকবীর বলা যাবে কি? এর অর্থে কোনো আপত্তিকর কিছু আছে কিনা জানিয়ে উপকৃত করবেন। লিল্লাহি তাকবীরও বলা যাবে আর নারায়ে তাকবীরও বলা যাবে, দুটোই বলা যাবে। লিল্লাহি তাকবীর মানে হচ্ছে আল্লাহর জন্য বড়ত্ব অর্থ করছি, যাতে করে তাতে আপত্তি নেই, এটা সবাই বুঝতে পারেন বা কোনটার কি অর্থ। লিল্লাহে মানে আল্লাহর জন্য, আল্লাহর, আর তাকবীর মানে হচ্ছে বড়ত্ব মহত্ব। তো বড়ত্ব মহত্ব কার? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। বাংলাদেশে এই পরিভাষাটি বেশি দেখা যাচ্ছে আহলে হাদিসদের মধ্যে। এরা লিল্লাহি তাকবীর বললেন, এটাও মনে হয় 30-40 বছর থেকে। তার আগে আমি দেখেছি ওরাও নারায়ে তাকবীরই বলতো। আর হানাফি সমাজে দেওবন্দি, বেরলভী যতগুলি আছে, সুফি বা জামাত ইসলামী, তাদের ওখানে পরিভাষা রয়েছে কিসের? নারায়ে তাকবীর। এখন নারায়ে তাকবীর মানে কি? নারা মানে হচ্ছে ধ্বনি, শব্দটি ফার্সি ভাষা, আরবি তো রয়েছে। নারা মানে, এটি হচ্ছে নারা মানে হচ্ছে ধ্বনি, স্লোগান। ধ্বনি কিসের? স্লোগান আর কি, তো যেটাকে বাংলায় স্লোগান বলা হচ্ছে। তো তাকবীর, তকবীরের ধ্বনি, অর্থাৎ শ্রোতাকে বক্তা বলছে বা কোনো এক ব্যক্তি বলছে আপনারা তকবীরের ধ্বনি উঁচা করেন বা তকবীরের স্লোগান দেন। তকবীরের স্লোগান দেন, কি বলেন? আল্লাহু আকবার বলেন। এখন আহলে হাদিস মাহফিলগুলিতে আজকাল করে লিল্লাহি তাকবীর, তখন বলে উঠলো সব আল্লাহু আকবার, তাই না? আর অন্যান্য সমাজের লোকেরা, আর ভারতও দেখেছি উর্দু ভাষী, অন্যান্য ভাষী, এখন আহলে হাদিস অনেক এলাকাতেও দেয়, এরকম করে। কিন্তু কেউ কেউ লিল্লাহি তাকবীরও দেয়। তারা বলে নারায়ে তাকবীর, তখন সব বলে ওঠে কি? আল্লাহু আকবার। আপত্তি কি আছে দুটোতে? কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। নারাতুন মানে স্লোগান, নারায়ে তাকবীর, আর লিল্লাহি তাকবীর মানে আল্লাহর জন্য তাকবীর। উদ্দেশ্য একই, উদ্দেশ্য হচ্ছে একই। এবং আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সুমহান, আল্লাহর চাইতে বড় কোনো কিছু নাই সব দিক থেকে, সমস্ত দিক থেকে। আল্লাহ যখন বড়, তো আল্লাহর বিধান সবচাইতে বড়, আল্লাহর আদেশ নিষেধ সবচাইতে বড়, আল্লাহর ইবাদত বন্দেগী আমার লাইফে সবচাইতে বড়। সব কিছু লাগাইতে হবে। কথা বোঝা গেছে না? তো এতে আপত্তির কিছু নেই। কেউ যদি বলে যেটা বলা যাবে না, তো সে অজ্ঞ, সে জাহেল, অথবা সে ইসলাম বিরোধী, যে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করতে দিতে চায় না। কিন্তু বলা জরুরি না যে মাহফিল করলে আল্লাহ লিল্লাহি তাকবীর বলতে হবে, নারায়ে তাকবীর বলতে হবে, এটাও না, এমন কিছু না। আচ্ছা, সুন্নাত, সাহাবায়ে কেরামরা এরকম করতেন, লিল্লাহি তাকবীর বলতেন না, নারায়ে তাকবীর বলতেন, কোনোটাই বলতেন না। কিছু কিছু ভাইয়েরা বাড়াবাড়ি করে যে নারায়ে তাকবীর বলা যাবে না, কিন্তু লিল্লাহি তাকবীর। তো সাহাবীরা লিল্লাহি তাকবীর বলেছেন নাকি? যদি সাহাবীরা লিল্লাহি তাকবীর বলতেন আর নারায়ে তাকবীর না বলতেন, তাহলে বলতেন যে লিল্লাহি তাকবীর সাহাবীরা বলেছেন, তাদের অনুসরণ করেন, আর নারায়ে তাকবীর বলিয়েন না। বললে দুটোই বলা যাবে। আর সুন্নত কোনোটাকে বলিয়েন না। আর মাহফিল করলে, ওয়াজ করলে, অথবা ওয়াজে বক্তাকে নিয়ে আসছে আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, অমুক সাহেব তমুক সাহেব, এইসবে যে করতে হবে, এগুলো যে কোনো সুন্নাত তাও না, এগুলো কোনো ইসলামিক সুন্নত না। তবে জায়েজ। হ্যাঁ, বেদাতি সমাজে আরেক দল বেদাতি, বেরলভী যারা রয়েছে, রিজভী, তারা নারায়ে রিসালাত করে, তার সাথে নারায়ে তাকবীরের সাথে কি করে? নারায়ে রিসালাত, মানে যেমন আল্লাহর তাকবীরের বড়ত্বের স্লোগান তারা দেয়, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্লোগান দেয়। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর অনেক গুণে শরীক করে। যেমন নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, নবী সব কিছুর উপর ক্ষমতাবান, মুখতারিকুল, এগুলো বড় শিরকি কুফরি আকীদা।
এবং নবীর কাছে চাওয়া, ফরিয়াদ করা, মাদাদ ইয়া রাসূল আল্লাহ। তারা জিলানি চিশতির কাছে, শাহজালাল শাহপুরার কাছে চাইছে, তো নবীর কাছে কেন চাইবেন? তো এই শিরক, এইটি হচ্ছে শিরকি নারা বা শিরকি স্লোগান, এটা জায়েজ না। নারায়ে রিসালাত দেওয়া জায়েজ নয়। জি। 2 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভোটার আইডিতে কার্ডের ছবি তোলার জন্য মুখ দেখাতে হয় পরপুরুষকে, এটা কতটুকু জায়েজ একটু জানাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রশ্নটি মহিলার পক্ষ থেকে এসেছে, বাংলাদেশ থেকে প্রশ্ন এসছে যে ভোটার আইডি বানাতে হলে কি করতে হয়, ছবি দিতে হয়, আর ছবি দেওয়ার জন্য ছবি তুলতে হয়, তখন মুখ দেখাইতে হয় স্বাভাবিক, স্টুডিওতে হোক অথবা তাদের অফিসে গিয়ে। যেমন পাসপোর্ট করার জন্য এখানে কি করতে হচ্ছে, এমবেসি বা এমবেসির যে প্রতিনিধি দল আসছে তাদের ওখানে গিয়ে ছবি তোলাতে হচ্ছে। তো এটা যেহেতু জরুরি মানুষের জন্য, সেজন্য জায়েজ। প্রয়োজনের না জায়েজ কাজ জায়েজ। যদি জরুরি হয় তাহলে তখনকার মতো যতটা জরুরি ততটা না জায়েজ জায়েজ। তাহলে ছবি তোলা জায়েজ, অনেক ক্ষেত্রে ওয়াজিব হয়ে যাবে। হজ করবেন আর ছবি ছাড়া আপনাকে হজ আসতে দেবেন না, ভিসা লাগবে না, তো ছবি তুলবেন। হজ করা ফরজ, সুতরাং আপনার এখানে ছবি তোলাও জরুরি, বুঝতে পেরেছেন? কিন্তু এমনিতে শখ করে চলেন, দুজন মিলে ছবি তুলি স্টুডিও গিয়ে, না বলবো জায়েজ নয়। কেন তুলবেন আপনি? একটা রিপোর্ট দিতে হবে আমাদেরকে, দেখাতে হবে কতজন লোকজন এসে ছবি তুলতে হবে, তুলেন অবশ্যই। অনেক সময় নেকির কাজ, অনেক আরব দেশ থেকে ইফতার পার্টি দেয় রমজান মাসে, তাই না? এই ছবি তুলে দেখাইতে হবে। হ্যাঁ, কোরবানির গরু দিচ্ছে, খাসি দিচ্ছে, পশুগুলো ছবি দিতে হবে, জায়েজ আছে, বরং জরুরি। না হলে আপনাকে দেবে না এগুলো, ওদের রিপোর্ট দিতে হবে। ওরাও কারো কাছ থেকে নিয়েছে, কোনো ডোনার কাছ থেকে। তো প্রয়োজনে জায়েজ না জায়েজ কাজ, যতটা প্রয়োজন ততটাতে সীমিত রাখতে, তার বেশি নয় যখন তখন। 3 নম্বর প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আল্লাহ আপনার মঙ্গল করুন, আমিন। আপনাদেরও। স্ত্রীর মোহরানা অনাদায়ী ব্যক্তি কিয়ামতের দিনে একজন জেনাখোর, আসলে জেনাকার, জেনাখোর না, খোর মানে খাওয়া, এই জন্য যে হারাম খায় তাকে হারামখোর বলা হয়। আবার আমাদের দেশে হারামখোরটা কিন্তু গাল, হারামখোর হচ্ছে গাল, কিন্তু হারামখোরটা গাল না। যে হারাম খায় সে হচ্ছে হারামখোর। কিন্তু খোরদান ফার্সি শব্দ, ওই খোরদান থেকে হারামযুক্ত খোর হয়ে গেছে যে হারাম খায়। খোরদান মানে খানা। তো হারাম যে সুদ খায় সে উর্দু ভাষায় আর ফার্সি ভাষায় হারামখোর, হারাম খানেওয়ালা। বাংলায় কি? হারাম খানেওয়ালা। এটাই হচ্ছে হারামখোরের অর্থ। যে ঘুষ খায় সে হারামখোর, যে বেঈমানি করে খায় হারামখোর, যে মানুষের আত্মসাৎ করে হারাম রুজি খায়, হারাম ব্যবসা করে খায়, হারামখোর। কিন্তু যেহেতু আমাদের বাঙালি সমাজ এটি গাল, সেই জন্য যথাসাধ্য আমাদের উদ্দেশ্য তো সংশোধন করা, কষ্ট দেওয়ার নাই, সেই জন্য এই ভাষাটি প্রয়োগ না করা উচিত। অনেক বক্তারা কিন্তু বলে হারামখোর, ধূমপানকারী হারামখোর, ধূমপান ছাড়বে আরও শয়তান ওর উপরে চেপে বসবে, বোঝা গেছে না? সেই জন্য আমাদের উদ্দেশ্য হবে এমন ভাষায় বলা যাতে মানুষকে কি করা হয়, বাশশিরু, সুসংবাদ দাও, ইয়াসসিরু, সহজ করো, আশ্বস্ত করো, মানুষকে টানার চেষ্টা করো, ওয়ালা তুনাফিরু, দূরে সরিয়ে দিও না ধাক্কা দিয়ে। জি, অবশ্যই যে হারাম খায় সে হারামখোর, কিন্তু হারামখোর হইলেই তাকে হারামখোর বলতে হবে তো জরুরি না। তা সংশোধনের চেষ্টা করো, রুগী সে, রুগীকে ভালো করার চেষ্টা করতে হবে। আমরা মায়া মমতার সাথে কত টাকা পয়সাও খরচ করে রুগী ভালো করার চেষ্টা করি। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কি বলছিলাম? জেনাখোর না জেনাকার, আসলে শব্দটি কি? কার মানে করনেওয়ালা, কার মানে করনেওয়ালা। তো জেনা খাওয়া হয় না, জেনা করা হয়, এই জন্য ভাষাটি এখানে জেনাকার হবে। জেনাকার হিসাবে আল্লাহর সামনে উপস্থিত হবে কে? যেই ব্যক্তি মোহর স্ত্রী দিল না, এভাবে লিখেছেন। স্ত্রীর মোহরানা অনাদায়ী ব্যক্তি কিয়ামতের দিনে একজন জেনাকার হিসাবে আল্লাহর সামনে উপস্থিত হবে। হাদিস বলছে সহিহুত তারগীব 1807 নম্বর। এটা কি সঠিক? হাদিস তো উল্লেখ করেছেন, কিন্তু হাদিসের অর্থটা পুরোপুরি হয়নি। যদি কেউ স্ত্রীর মোহরানা না আদায় করে হাজির আল্লাহর সামনে, তাহলেই জেনাকার হবে, এই কথা হাদিসে নেই। হাদিসে আরেকটু অন্য ভাষা রয়েছে, একটু পার্থক্যের জন্য
বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে। তাহলে হাদিসটা এই জন্য আপনাদেরকে আরবিতে শোনাই। ইমাম বাজ্জার রহমতুল্লাহ আলাইহ তার মুসনাদ নামকে, তো মুসনাদুল বাজ্জার একটি কিতাব রয়েছে হাদিসে, তাতে নিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাজাওয়াজা ইমরাতান আলা সাদাকিন, কেউ যদি কোনো নারীকে বিয়ে করে কোনো একটা নির্ধারিত মোহরের ওপর, মোহর দিয়ে বিয়ে করতে হয়, মোহর দিয়ে বিয়ে দেবে বলে, আর মোহরটা নগদ দেয়নি, নগদ দেওয়া কিন্তু উত্তম এবং সুন্নাত, এবং সাহাবা কেন সবাই নগদ মোহরে, কম হোক আর বেশি হোক নগদ মোহরে বিয়ে করতেন। এই সুন্নতটি আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিস ভাইয়েরা এখন চালু করার চেষ্টা করছে, আর এটাই হওয়া উচিত। ধার মোহর এটা ফোকাহাদের ফতুয়া, আমি কোনো এর দলিল খুঁজে পাই না, বুঝা কথা। টেনে হেঁচড়ে দলিল নিয়ে আসার কোনো প্রয়োজন করেন না, দলিল নাই তবে জায়েজ। যেমন দোকান থেকে অনেকে মান্থলি খায়, ধার খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, মাসের শেষে দিচ্ছে, ঠিক না, জায়েজ, কিন্তু নগদ নগদ খেলে আরও ভালো। এইভাবে বলছেন মোহর আসলে তো নগদ দেওয়া উচিত, ফোকারা বলছেন, কিন্তু সেটা যেহেতু ঋণ, ধার রাখা যেতে পারে, কিন্তু ধার বাকি রেখে ফাঁকিবাজি করবেন, দেবেন না, এটা ধারাম কাজ না, জায়েজ কাজ করছেন, এটা না হক, বান্দার হক। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাজাওয়াজা ইমরাতান আলা সাদাকিন, কেউ যদি কোনো নারীকে বিয়ে করে নির্ধারিত মোহরের ওপর, ওয়াহুয়া ইয়ানউই, কিন্তু তার অসৎ নিয়ত রয়েছে, দেখেন হাদিসের ভাষা দেখেন, তার বদ নিয়ত রয়েছে কি, আল্লাহ ইউআদ্দিয়াহু ইলাইহা, এই মোহর দেব না ওকে, 5 লাখ টাকা বেঁধেছি কিন্তু 1 পয়সা দেবো না। হ্যাঁ, বাড়িতে নিয়ে আসার পরে বাসর রাতে আগে মাপ, তারপরে তখন কোনো কথাবার্তা। অনেক আছে এরকম বদচরিত্রের, আর ও তো মহিলা বন্দী হয়ে এসছে বেচারা, নতুন ঘরে এসেছে, এই স্বামী ছাড়া তো আর কোনো উপায় তো নেই, হ্যাঁ তাই না, এখানে সুখে শান্তি থাকতেছে, আরে তোমার কাছে আবার মোহর কিসের, হ্যাঁ এমন জমে গেছে, আর তোমার কাছে মোহর আবার কিসের, 1 পয়সা লাগবে না, আরে কাজ হয়ে গেছে, মাসের রাতে ভোর হইতে হইতে মোহর মাফ। অনেকে আবার মরার সময় মাফ নেই, সারা জীবন তো মাফ করেনি, কিন্তু এখন মরে যাচ্ছে, স্বামী হারা হচ্ছে, সেই সময় তো আবেগে আছে, ও তো মাফ করবে। আমার দেশের মহিলারা, পুরুষরা সবাই সেই মহিলাকে বলে যার স্বামী মারা যাচ্ছে মুমূর্ষ অবস্থায়, সেই অবস্থায় এই আমাদের আঞ্চলিক ভাষা বলছি, মোহরটা হাওয়া দিয়ে দে, ওকে হাওয়া দিয়ে দে, হাওয়া দিয়ে দে মানে মাফ করে দে, নাউজুবিল্লাহ। আপনার কাছে আমি টাকা পাবো, আর যদি এরা সবাই বলে যে মাফ করে দেন, মাফ করে দেন, এটা ইসলাম নাকি? না বলবে যে দেন দেন, ঠিক না, দিতে পারছে না, তখন সেটা চিন্তার বিষয় রয়েছে। দিতে পারবে, জমি আছে, জায়গা আছে, সব আছে, দিতে পারবে, সারা জীবন দিতে পারতো, দিল না, আর মরার সময় মাফ নিয়ে নাও, এই মাফ থোড়ে মাফ হবে, ভেবে মাফ নেই। কিন্তু এখানে যেটা আছে অপরাধ, এর চেয়ে তো বড় অপরাধ, সে প্রথম থেকে দেওয়ার নিয়ত ছিল না। এক হচ্ছে দেওয়ার নিয়ত আছে, দিব দিছি দিব দিছি দিব দিছি করে চলে যাচ্ছে, আর একটা হচ্ছে দেওয়ার ইয়ানবি, তার বদ নিয়ত, আল্লাহ ইউআদ্দিয়াহু, আদায় করবে না মোহর, ফিরি ফিরি বিয়ে করেছে, কিন্তু একটা কন্ট্রাক্ট হয়েছে, লেখা আছে, যেমন বলছে কাবিননামাতে 5 লাখ লেখা আছে, কিন্তু দেয় না সাধারণত আপনাদের লোকেরা, এটা হারাম কাজ করছে। লিখছেন কেন? বলছে যে ছাড়ে নিজে, তো আপনাকে ওর মেয়েকে বিয়ে করতে হবে, যেখানে সস্তা পাবেন সেখানে নেবেন, ঠিক না? এটা হচ্ছে শরীয়ত। যদি কারো নিয়ত এটা থাকে, খারাপ নিয়ত, যে আমি আদায় করব না, তখন ফাহুয়া জানি, সে জেনাকারী, সে হচ্ছে জেনাকারী। আর যেই ব্যক্তির নিয়ত আছে দেব, কিন্তু দিতে পারল না, কিয়ামতে হাজির হলো অপারগ হিসাবে, দিতে পারল না, সেই ব্যক্তি বান্দার হক নষ্ট করেছে। সেই বান্দা যদি স্ত্রী যদি মাফ করে দেয় অন্তর থেকে, তাহলে ভালো কথা। আর যদি চাপের মুখে মাফ করে থাকে, তো মাফ হবে না। চাপের মুখে মাফ নিয়েছেন আপনি, নিরুপায় হয়ে মাফ করেছে, তাহলে মাফ হবে না। আর যদি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত হয়ে মাফ করে দেয়, তো যে কোনো ব্যক্তি মাফ করতে পারে, আর মাফ হতে পারে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে দিনদারি তার প্রকৃত সংজ্ঞা কী? যে প্রশ্ন হচ্ছে দিনদারি তার প্রকৃত সংজ্ঞা কী? লম্বা কথা। দিনদারি একটা হচ্ছে ফরজ স্তর, আর একটা হচ্ছে মুস্তাহাব স্তর। কথা বোঝা গেছে? একটা হচ্ছে ফরজ স্তর, আর একটা হচ্ছে সুন্নত মুস্তাহাব স্তর। ফরজ স্তর দিনদারির হচ্ছে যে আপনার তৌহিদ ঠিক থাকবে, সুন্নত ঠিক থাকবে, শিরক বেদাত থেকে বেঁচে থাকবেন, আর সমস্ত ফরজ ওয়াজিবগুলি আদায় করবেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, তাহলে আপনি দিনদার। এটা হচ্ছে কি? ফরজ আদায় করা দিনদার।
ফরজ ওয়াজিব আদায় করা, এটা হচ্ছে সর্বনিম্ন দিনদার। আর একটা দিনদারি হচ্ছে ভালো স্তরের, মুস্তাহাব সুন্নতি স্তরের, সেটা হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করে, তৌহিদ ঠিক আছে, সুন্নত ঠিক আছে, শিরক বিদআত থেকে মুক্ত আছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বাঁচছেন, সুন্নত মুস্তাহাব নফলও বেশি বেশি করার চেষ্টা করছেন, আর অপছন্দনীয় মাকরু যেগুলো হারাম না, অপছন্দনীয় অপ্রীতিকর যেগুলো শোভা পায় না সেগুলো থেকে বেঁচে থাকছেন। বুঝতে পেরেছেন সংক্ষেপে? তাহলে একজন লোক যদি শুধু ফরজ 5 ওয়াক্ত নামাজটা পড়ে, শুধু রমজান মাসের রোজাগুলি রাখে, আর জাকাত ফরজটা আদায় করছে, আর হজ ফরজ আদায় করেছে, হেজাব পর্দা করছে মহিলা, আর হারাম থেকে কথা কাজ থেকে বেঁচে থাকছে, আর যেগুলো অজেব আরও অজেব রয়েছে, বাপ মায়ের হকের ক্ষেত্রে অজেব, স্ত্রীর ক্ষেত্রে অজেব, যে বান্দার হকের ক্ষেত্রে যেসব অজেবাত রয়েছে ফরজ অজেব আদায় করছে, কিন্তু সুন্নত পালন করে না, বলে যে দিনদার নয়, দিনদার। তাহাজ্জুদ পড়ে না, দিনদার নয়। সোমবার বৃহস্পতি কোনো জীবনও রোজা রাখেনি, বরং মহরমও রাখেনি, আরাফাও রাখেনি, দিনদার না? দিনদার। তাহলে সে হচ্ছে সাধারণ দিনদার। আর খুব ভালো দিনদার, ভালো কোয়ালিটির দিনদার যেটা দ্বিতীয় হচ্ছে, সেটা হচ্ছে সুন্নত মুস্তাহাবও আদায় করবে, আর মাকরুহ অপছন্দনীয় কথা কাজ থেকেও বেঁচে থাকবে। তাহলে ভালো দিনদার হইলে আপনি দৈনিক 12 রাকাত সুন্নাত পড়বেন, তারপরে আপনি তাহাজ্জুদ পড়বেন, সালাতুদ দুহা মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে নফল সিয়াম পালন রোজা রাখবেন, দান খায়রাত সাদকা বেশি বেশি করবেন, নফল হজ উমরা বারবার করে করবেন। শুধু একবার উমরা করে নিচে হয়ে গেছে, একবার হজ করে না, আরও করার চেষ্টা করবেন। জি, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। তারপরে বলছেন আমাদের সালাফে সালেহিনদের দিনদারিতার সাথে এখনকার তথাকথিত দিনদারদের পার্থক্যগুলি বুঝে বলবেন। অনেক পার্থক্য রয়েছে, কোথায় শেখ সাদি আর কোথায় বকরিন নেদি, কথা বোঝা গেছে? কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি। আমার সম্বন্ধী ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা শেখ আব্দুল মতিন সালাফি, খুব বড় দায়ী ছিলেন, বাংলাদেশের সাথে আমরা 8 বছর থেকেছেন। তিনি এটা বলতেন যে কোথায় শেখ সাদি আর কোথায় বকরিন নেদি, তার কাছ থেকে শোনা, যেহেতু আমার বয়োজ্যেষ্ঠ। আর কোথায় নেতাজি আর কোথায় পেঁয়াজি। জি হ্যাঁ, আরবিতেই প্রবাদ আছে, কোথায় সারা আর কোথায় সোরাইয়া। সোরাইয়া হচ্ছে ধ্রুবতারা, আর সারা মানে হচ্ছে কাদামাটি, কোথায় আসমান জমিন। জি, তো সালাফে সালেহিনের দিনদারির বৈশিষ্ট্য গত আলোচনাতে বলেছি একটি আলোচনা। এই নয় যে নামাজের রাকাত সংখ্যা তাদের অনেক বেশি ছিল, হ্যাঁ, দান খায়রাত আমাদের অনেকের চাইতে অনেক বেশি ছিল, কোটি কোটি টাকা তারা দান করতেন, আর তারা শত শতবার হজ উমরা করতেন। এখনকার অনেকে আছে প্রত্যেক সপ্তাহে মক্কায় থাকে, জেদ্দায় থাকে, প্রত্যেক সপ্তাহে, অনেক আছে প্রতিদিন উমরা করে, তাতে বেশি পরেশগার হয়ে যাবে সাহাবাই কেন? সাহাবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টা উমরা করেছেন, কথা বোঝা গেছে না? না, তাহলে কোন দিনদারিটা তাদের কাছে ছিল যেটা বর্তমান যুগে বা পরবর্তীকালে লোকের কাছে তেমন নেই, আর থাকলেও সেটা ডাউন কোয়ালিটির? সেটা হচ্ছে অন্তরের আমল, আমালুল কুলুব, কলবের আমলগুলি, অন্তরের সততা, অন্তরের স্বচ্ছতা, অন্তর যে পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, সমস্ত দিক থেকে, হ্যাঁ, অন্তরের ইখলাস নিষ্ঠা, অন্তরের যে যতগুলি কাজ হয়, অন্তরে মুসলিম দরদ, মুসলিমদের ভালোবাসা। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একজন আলেমের চাইতে বেশি আপনি নামাজ পড়ছেন, একজন আলেম হয়তো তাহাজ্জুদ পড়তে পারে না, বা সালাতুদ দুহা আপনার সমান পড়তে পারে না, আপনার সমান রোজা রাখতে পারে না, কিন্তু তার এলেম চর্চা, এলেমের খেদমত, তারপরে তার অন্তর যদি সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর ইসলামের দরদ থাকে, ইসলামের ভিত্তিতে মুসলিমের ভালোবাসা থাকে, যেগুলো অনেকের মধ্যে নেই। অনেকের মধ্যে আঞ্চলিকতা আছে, অনেকের মধ্যে ব্যাস যার সাথে স্বার্থ জড়িত তার সাথে ভালোবাসা, তার সাথে ভালোবাসা যার সাথে স্বার্থ জড়িত আছে, আর আরেকজন ভালোবাসা আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। আসমাজের পার্থক্য হয়ে গেল। তো আসল পার্থক্যটা অন্তরের আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর পরিমাণের ক্ষেত্রে নয়। যে সালাফরা আমাদের চাইতে সব কিছুতে এগিয়ে ছিলেন, আপনারা এগিয়ে থেকে আপনার কোয়ালিটি ডাউন কোয়ালিটি, ডাউন কোয়ালিটি অনেক সময়। আল্লাহ যেন আমাদের অন্তরের আমলকে আরও বেশি ভালো করার তৌফিক দান করেন। তারপরে বলছেন আত্মশুদ্ধি অর্জন না করে নিজেকে দিনদার দাবি করা কতটুকু সঠিক হচ্ছে? নিজেকে দিনদার দাবি করবে জাহিল লোকেরা, হয় জাহিল অথবা সে রিয়াকার, হ্যাঁ, লোক দেখানো ইবাদতবন্দি করে,
আর যেই ব্যক্তি সত্যিকারের পরহেজগার দিনদার হবে সেই ব্যক্তি সবসময় নিজেকে নগণ্য মনে করবে, সবসময় নিজেকে ছোট মনে করবে, সবসময় নিজেকে মনে করে আমি মনে হয় সমাজে সবচেয়ে পিছিয়ে আছি আমলের ক্ষেত্রে, আমার চাইতে সবাই এগিয়ে আছেন। আপনারা কথা বোঝা গেছে? আর যখনই মনে করবে যে না আমার মতো আছে কি, তাহলে তখনই শয়তান পেয়েছে তাকে। ফালা তুযাক্কু আনফুসাকুম, আল্লাহ করে বলছেন নিজের আত্মার পরিশুদ্ধির কথা তুমি বয়ান করিও না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, সূরা নাজমে আল্লাহ বলছেন আল্লাহ বেশি জানে যে কে বেশি মুত্তাকি পরহেজগার, কার অন্তরে কত বেশি তাকওয়া আছে আল্লাহ বেশি জানেন। তুমি আমি খুব ভালো মানুষ ভাই, আমার মনে কোনো খারাপই থাকে না, কেন বলবেন এগুলো? এগুলো আল্লাহ বলবেন। হ্যাঁ, আলিমুল গায়ব যিনি, আপনার অন্তর অবস্থা জানছেন। আপনি ভালো হওয়ার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন। আজকাল সোশ্যাল মিডিয়াতে লোক দেখানো কথা কাজই বেশি, যাচ্ছে কেউ ইবাদত বন্দেগীতে আগে এই সবকে জানিয়ে দাও। না না না, এইসব ভালো জিনিস নয়। হ্যাঁ, যা কিছু করছেন কিভাবে জানাবেন আপনি দোস্ত বন্ধুকে? না না না, এমনটা যেন না হয়। নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে যত গোপন করবে তত ভালো। 5 নম্বর প্রশ্ন করেছেন শেখ, আমার প্রশ্ন সালামের পর, ওয়ালাইকুম আসসালাম, কোনো ছেলে যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ের ছবি দেখতে চায় মোবাইল ফোনের মাধ্যমে, তাহলে দেখানো জায়েজ হবে কি? ইসলামের দৃষ্টিতে এটা কেমন হবে জানিয়ে উপকৃত করবেন। এই প্রশ্ন কয়েকজনের পক্ষ থেকে এসছে। দিনদার আমাদের বেশ কিছু বোনেরা রয়েছে বা মেয়েরা রয়েছে যাদের সামনে এই সমস্যা আসছে, কারণ পরিবার অনেকের দিনদার নয়, বাপ মা দিনদার নয়, ছবি দিতে প্রস্তুত। হ্যাঁ, আর ওই ছেলে পক্ষ ছবি চাই, তখন পড়ে যায় দিনদার মেয়ে, তখন মুশকিলে পড়ে যায়। বাপ মা চাপ সৃষ্টি করছে, অনেক সময় জুলম অত্যাচার করছে, ছবি দাও হারাম, কেন ছবি দেবে? বিয়ে হয়ে গেছে তার সাথে, যেই দিন কবুলটা হয়ে যাবে সাথে সাথে ছবি দেন, অসুবিধা নেই, তার আগে ছবি দেওয়া হারাম। দেখবে সেই ছেলে দেখবে, ভিডিও কলে দেখে নি, কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবে না, খবরদার, হারাম, যতক্ষণ পর্যন্ত কবুল না করেছে। কারণ ভিডিও দেখতে গিয়ে ওইটা করতে পারে, তাই না? এটা বলে দেওয়া জরুরি। কারণ এই ছবি আসল হচ্ছে যে কোনো যুবক যুবতীকে বা কোনো পুরুষ বেগানা নারীকে দেখবে না, হারাম। কিন্তু জায়েজ করা হয়েছে কিসের স্বার্থে? বিয়ে করবে এই স্বার্থে, আর দেখে নাও বাস। আর কিন্তু যখন ছবি চলে গেল আর বিয়েটা হলো না, হতে পারে না, অনেক সময় হচ্ছে। শুধু তাই নয়, এই ছবি ওই লোকের কাছ থেকে যত বন্ধু মহল ছিল, তার ফ্রেন্ড সার্কেল সবার কাছে পাঠিয়ে দিয়েছে, রে এই মেয়েটাকে দেখছি, দেখতো কেমন লাগে, পছন্দ হচ্ছে কিনা, তোদের মতামতটা, ওপিনিয়নটা জানা। করছে না? তারপরে ভাই বেরাদর যত আছে, অনেকে আছে একটু ভালো মানুষ, না আমার বোনদেরকে দিয়েছি, বোন তখন ওর স্বামীকে দেখেছি। কথা বোঝা গেছে? সব হারাম হচ্ছে না? কারোর জন্য জায়েজ নয়, একমাত্র ওই ছেলে দেখবে যেই ছেলে বিয়ের প্রস্তাব দিচ্ছে সত্যি আন্তরিকতার সাথে আমি বিয়ে করবো বলে। কিন্তু তারপরে হইল না যে কোনো কারণে, সেটা আলাদা কথা। যতক্ষণ পর্যন্ত বিয়ে কবুল না হয়েছে, আকদ না হয়েছে, ততক্ষণ কারো হাতে ছবি দেওয়া জায়েজ নয়। এই ছবি কি বলে, কল গার্ল বলে না কি বলে এটাকে, কল সেন্টার আছে কিছু না কি আছে, সেই সবই চলে যাচ্ছে এর ঘটনা। তারপরে মেয়ে দেখলো যে আরে ছবি দিয়েছি আমি এই কাজে, আর সেই ছবিকে আমার ওই আপনার কল গার্ল ওই এতে সেন্টারে দিয়ে দিয়েছে, তারপরে মানে ও বেশ্যা বানিয়ে দিয়েছে। জানতে ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা আত্মহত্যা করেছে, দিনের জ্ঞান নিয়ে আত্মহত্যা করেছে। ইন্ডিয়াতে, বিহারে এই ঘটনা ঘটেছে কয়েক বছর আগে। কেন এগুলো হইতে পারে না? জি। সুতরাং ছবি কারো হাতে দেওয়া যায় না, কোনো বাপ মা যেন এরকম চাপ সৃষ্টি না করে। আল্লাহ হেদায়েত দান করুক। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি সোনার কাজ করি, কিন্তু মালিক বলছে সোনার ভিতরে সীসা ভরে দাও, তো এতে কি আমার গুনাহ হবে? আমি যেখানে যাচ্ছি সেখানে এই রকম কাজ, তো আমি এখন কি করব? না, অবশ্যই এটা জায়েজ নয়, হারাম। জি, এটা জায়েজ নয়, হারাম, আপনার মালিকের জন্য হারাম। মান গাশশানা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদেরকে বা মানুষকে ধোঁকা দেবে, প্রতারণা করবে, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মতের লোক না, সে আমার অনুসারী না, ধোঁকাবাজ এরা। সে মাল সামান কিনতে গিয়ে হোক, স্বর্ণ অথবা চাঁদের ধরেন অলংকার, আর তাতে তো সীসা ঢুকিয়ে কী করে দাও, ওজনটা বাড়িয়ে দাও, যাতে ওজনটা বাড়ে, খাদ ঢুকিয়ে দাও, খাদ বলে ঢুকে না, খাদ ঢুকিয়ে দাও, হারাম এগুলি। এবং এই রুজি হারাম, মালিকের জন্য রুজি হারাম, কর্মচারীর জন্য রুজি হারাম। এই হারাম জায়গায় কাজ করবেন না, আপনি তাড়াতাড়ি ছাড়বেন। এটা কারো কাছে জায়েজ না, এটা কোনো ইখতিলাফি মাসলা না, কোনো আলেমের কাছে জায়েজ না। হানাফি, শাফি, মালিক, হাম্বলি কারো কাছে এই হারাম রুজি জায়েজ নয়, হারাম এটি। সুতরাং আপনাকে বলবো যে আপনি সেই চাকরি তাড়াতাড়ি ছেড়ে দেন, আপনি এই কাজ করিয়েন না।
অন্য কাজ খুঁজেন, আল্লাহ ভালো ব্যবস্থা করবেন। যদি একেবারে এমার্জেন্সি হয়ে যায় যে আমি তো এখন আমার পরিবার না খেয়ে মরে যাবে, আমি তো তাড়াতাড়ি কোনো কাজ পাচ্ছি না, তো 2-4 দিন আল্লাহর কাছে দোয়াও করেন, আর এদিক সেদিক হরকত করতে থাকেন, বরকত হবে, এদিক সেদিক তলাশ করতে থাকেন, আর তাড়াতাড়ি ছেড়ে দেন। এই রুজি হারাম, আল্লাহ রাব্বুল হেফাজত করুন। প্রশ্ন করেছেন দক্ষিণ ভারতে এক বাঙালি, কলকাতার থাকে ছেলে, ব্যাঙ্গালোরে সম্ভবত, সেখান থেকে প্রশ্ন করেছে। 7 নম্বর প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন যে শেখ, প্রতি শুক্রবার সূরা কাহাফ পড়া নিয়ে ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ অধিকাংশ উলামায়ে কেরামের মত জানতে চাচ্ছি। সূরাটা কি রেগুলার পড়া ঠিক, না মাঝে মাঝে ছেড়ে দেওয়া ঠিক? শেখ অনুগ্রহ করে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জানাবেন ইনশাআল্লাহ। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ যেটা ফতোয়া রয়েছে, সেই ফতোয়া আমার কাছে রয়েছে, আমার মোবাইলে রয়েছে। তিনি বলছেন যে সূরা কাহাফ জুমার দিনে পড়া সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে, সেই হাদিসগুলিকে অনেক ওলামারা দুর্বল বলেছেন, সনদের দিক থেকে কমজোর বলেছেন। তবে সেসব হাদিসগুলি বিভিন্ন সূত্র থেকে, সনদ থেকে আসার কারণে অনেক ওলামারা হাদিসকে বলেছেন যে পরস্পর শক্তিশালী হয়ে হাদিসটি আমলযোগ্য, হাদিস আমলযোগ্য, এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং জুমার দিনে জুমার রাত মানে বৃহস্পতির দিন গিয়ে রাতে নয় বলছেন তিনি, সেখানে বাদ জুমার দিনে আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আর জুমার আগেই হইলে ভালো, সূরা কাহাফ পড়ার বড় ফজিলত রয়েছে, তার উপর আমল করবেন, সেটা কন্টিনিউ করতে পারেন। তবে সুন্নাত মুস্তাহাব নফল কাজ কন্টিনিউ করলে অনেক সময় হয়ে যায় কি, অনেকে ওয়াজিব মনে করে, আর কেউ যদি না করে তো এটা বড় ত্রুটি, আইবের কথা যে আপনি সূরা কাহাফটাও পড়েন না জুমার দিন। আজকাল এরকম মানুষরা তৈরি হচ্ছে কিন্তু ধার্মিকদের মধ্যে, আরে কি করলেন আপনি, জুমার দিনে সূরা কাহাফটাও পড়লেন না আপনি, তাহলে ওয়াজিব করে দিয়েছেন আপনি, তাই না? হ্যাঁ, যদি এইরকম হয় তো মাঝে মাঝে ছাড়বেন, এই রকমের যদি সম্ভাবনা থাকে তো মাঝে মাঝে ছাড়বেন। জি, তবে হাদিস ইনশাআল্লাহ সহিহ বা হাসান, আমলযোগ্য। 8 নম্বর প্রশ্ন করেছে, আসসালামু শেখ, কাদিয়ানীদের দেয়া রান্না করা খাবার কি খাওয়া যাবে? রান্না করা খাবার যদি সেটা গোশত হয় আর সেটা জবাই করেছে কাদিয়ানি, তাহলে খাওয়া যাবে না, কারণ কাদিয়ানিরা মুসলিম না, তারা অমুসলিম, কাফের। কাদিয়ানি হচ্ছে নিঃসন্দেহে কাফের। তাদের রসুল শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, তাদের রসুল হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। জি, যে পাঞ্জাবে জন্ম নিয়েছে আর সেখানে বাথরুমে হালাক হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তার উপর খুব গজব ছিল, মারাত্মক রোগ ভুগত, আর তারপরে আখেরাতে তো মহাশাস্তি রয়েছে, আর বহু মানুষকে ভারত উপমহাদেশের পথভ্রষ্ট করেছে, কাদিয়ানি হয়েছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। সুতরাং কাদিয়ানি সম্প্রদায় মুসলিম না, এতে কোনো সন্দেহ নেই। আর অনেকগুলি দেশ সরকারিভাবে অনেকগুলি দেশে এরা অমুসলিম বলে ঘোষিত, তার মধ্যে সৌদি আরব, পাকিস্তান, এরকম অনেকগুলি দেশ রয়েছে যেসব দেশে কাদিয়ানিরা অমুসলিম, কাফের বলে, মোরতাদ বলে ঘোষিত। কাদিয়ানিদের জবাই করা কোনো পশু খাওয়া জায়েজ নয়। জি, তবে এমনি রান্না, যেমন অমুসলিমের হিন্দু রান্না খেতে পারবেন না, হিন্দুর হোটেলে খেতে পারবেন, মাছ খাচ্ছেন, সবজি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, জায়েজ জায়েজ। তবে যদি মুসলিমের পাক শাক পান তো কেন বা কাফের খেতে যাবেন, সেটা আলাদা বিষয়, কিন্তু এমনিতে জায়েজ রয়েছে। এছাড়াও তাদের দেয়া ফলমূল কি খাওয়া যাবে? তাও খাওয়া যাবে, ফলমূল, মিষ্টি ইত্যাদি এসব খান, কিন্তু যেমনটা বললাম যে কোনো কিছু যেগুলো জবাই করা শর্ত, সেসব পশু তাদের দ্বারা জবাই হলে সেটা খাওয়া যাবে না। মানে এমন কোম্পানি আছে, গোস্ত কোম্পানি, হ্যাঁ, গরু বা খাসির গোস্ত, মুরগির গোস্ত, আর সেটা কাদিয়ানি কোম্পানি, তাহলে সেই কাদিয়ানি কোম্পানির এসব খাওয়া হারাম, জায়েজ নয়। জি, এমনিতে তাদের বয়কট করা উচিত। যদি কাদিয়ানি কোম্পানি কিন্তু আছে বাংলাদেশে, তাই না? কোন কোম্পানি জানেন? করান, হ্যাঁ। তো যার ফলে এগুলোকে বয়কট করা উচিত। যদি আমাদের কাছে উত্তম বিকল্প থাকে, তা কেন কাদিয়ানি কাফের কাছ থেকে আপনি পণ্য কিনবেন, এটাও জেনে রাখা ভালো। জি, 9 নম্বর প্রশ্ন করেছেন, শেখ, আমাদের মসজিদে ইমাম প্রায় মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ আদায় না করে চেয়ারে বসে পড়ে, আল্লাহ হিদায়াত করুক। তা দেখে অনেক যুবক তরুণরাও এমন আমল করে। তাদের এ বিষয়ে জিজ্ঞেস করলে বলে, যদি তাহিয়াতুল মসজিদ আদায়ের জন্য যথেষ্ট সময় না থাকে তাহলে ক্ষণিকের জন্য বসলে সমস্যা নেই। এই বিষয়ে জানিয়ে বাধিত করবেন। তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয় যে গুনাহগার হয়ে যাবে, তবে সে অনুত্তম কাজ করলো। যদি সময় পায়, সময় থাকে 2 রাকাত পড়ার, তাহলে 2 রাকাত পড়ে নেবে। আর যদি দেখা যায় না 2 রাকাত পড়ার সময় নেই, আর ইমামকে যথাসময়ে বিলম্ব করা যাবে না, সালাত শুরু করতে হবে, জামাত শুরু করতে হবে, তাহলে
দাঁড়িয়ে যদি কিছুক্ষণ থাকে তো ভালো, আর যদি বসেও যায় তবু জায়েজ, বসে যাওয়া একদম নাজায়েজ এমন কথা নেই, তবে অপছন্দনীয় মাকরুহ, এটা এতটুকু বলা যায় বসে যাওয়া মাকরুহ। কিন্তু কেউ যদি তাহিয়াতুল মসজিদ না পড়ে বসেও যায় তো কোনো হারাম কাজ করে দিল, নাজায়েজ করে দিল, এমন ফতোয়া দেবেন না। মধ্যম পন্থা অবলম্বন করবেন, সুন্নতের উপর আমল করবেন, ওদের মতো সুন্নতের সাথে অনীহা রাখবেন না, যারা তাহিয়াতুল মসজিদ পড়ে না তাদের মতো, আর বাড়াবাড়িও করবেন না। 10 নম্বর শেষ প্রশ্ন বলছেন, আমাদের মসজিদের ইমাম কবরের ওসিলা দিয়ে দোয়া করে, আল্লাহ হেদায়েত করুক, অথচ এটা একটা ঈমান ভঙ্গের কারণ। কবরের ওসিলা দেওয়া আর কবরওয়ালার কাছে চাওয়া দুটোতে পার্থক্য আছে। ঈমান ভঙ্গের কারণ আপনি নিজে ফতোয়া দিলেন, এইটাই তো ভুল। যদি কেউ কোনো মরা ব্যক্তির ওসিলা দিয়ে আল্লাহ তুমি আমার গোনা খাতা মাফ করো, হ্যাঁ, জিলানির ওসিলাই, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলাই, বলে না বেদাতিরা, এগুলো বেদাতিরা বলে, কিন্তু এটা হারাম বেদাত, কিন্তু এটা শিরক, ঈমান ভঙ্গকারী নয়। হারাম নাজায়েজ কাজ করলো আর শিরকের কাছাকাছি চলে যাচ্ছে, এই বেদাত, কিন্তু শিরক নয়, কুফর না, সে মুসলিম, গুনাহগার। কিন্তু যদি আল্লাহর কাছে না চেয়ে এর কাছে চাই, হ্যাঁ, এর কাছে চাই যে মাদাদ ইয়া গৌস, যেমন বলে বেরেলির বলে না, মাদাদ ইয়া খাজা, খাজা বাবা মাদাদ, মাদাদ ইয়া আলী, মাদাদ ইয়া হুসেন, তাহলে এটা বড় শিরক, বড় কুফর। তাহলে এরকম যাদের বড় শিরক কুফরি আকীদা আছে, বিশ্বাস আছে, অথবা উচ্চারণ আছে, তাদের পেছনে সলাত আদায় করা মোটেই জায়েজ নয়। এক্ষেত্রে একটি কায়দা জেনে নেন, আর অনেকবারই বলেছি, মান সাহাত সলাত ও সাহাত ইমামাত, যার নিজের নামাজ ঠিক তার ইমামতি ঠিক, আর যার নিজের নামাজই বাতিল তার ইমামতি বাতিল। তো এক ব্যক্তি যখন কবরে সিজদা করবে, কবরওয়ালার কাছে চাইবে যে শাহজালাল বাবা গো, আমাকে ইলেকশনে পাশ করিয়ে দিও, আমাকে রক্ষা করে আমার ভালো মশা দূর করে দিও, তার নিজেরই নামাজ হয় না। যখন তার নামাজ রোজা কিছুই হয় না, তো তার ইমামতিও হয় না, জায়েজই না। কিন্তু যেই ব্যক্তি আল্লাহ তুমি দাও বড় বড় অলিয়া উলিয়ার ওসিলায়, সে হারাম কাজ করলো, নাজায়েজ কাজ করলো, ইসলাম বিরোধী কাজ করলো, বেদাতি কথা বললো এবং বেদাতি বিশ্বাস রাখে, কিন্তু সেই ব্যক্তি মুসলিম, তার পিছনে সলাত হবে, ইক্তেদা জায়েজ, যেহেতু তার সলাত হবে, কিন্তু মাকরুহ, অপছন্দনীয়। ভালো ইমাম পেলে তার পিছনে সালাত আদায় করবেন না। আশেপাশে আরও ভালো মসজিদ আছে, সহিহ আকীদার ইমাম রয়েছে, অথবা সে ইমামকে সরিয়ে দিতে পারবেন তো অবশ্যই সরিয়ে দেবেন। তারপরে এতে উত্তর হয়েছে, তবে কিন্তু বলছেন যে তাবিজ দেয় পীর মুরিদি সুফিদের বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী, ওনাকে কোরআন এবং সহিহ হাদিসের দলিল দিয়েছে, উনি মানতে চায় না, এমন ব্যক্তির পিছনে কি সালাত হবে? এতটুকু করে বলবেন। বলছেন একটু দয়া করে বলবেন, খুবই উপকার হবে। এত লম্বা করে প্রশ্ন। তো যাই হোক, যেটা বলছিলাম, যদি পীর মুরিদি থাকে আর পীর মুরিদকে দাতা না মনে করে, কিন্তু সে পীরের শুধু মুরিদ হয়েছে যে আমাকে সঠিক রাস্তা দেখাবে, তাহলে বেদাত, হারাম, কিন্তু সেটা কুফর না। কিন্তু যদি মনে করে যে আমাদের পীর ওলি আউলিয়ারা সব গায়েব জানে, অদৃশ্য জানে, আমাদেরকে দিতে পারে, আমাকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে, তাহলে বড় শিরক কুফরি। তখন এই রকম পীর মুরিদের ব্যবসায়ীদের বা পীর মুরিদিতে বিশ্বাসীদের পেছনে সালাত হবে না। আর তারপরে বললাম, সহিহ আকীদার অনুসারীদের মসজিদ যদি আশেপাশে থাকে, তাহলে এইসব বেদাতি মসজিদে সালাত পড়তে যাবেনও না। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখুন সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে। ঈমান আমল রক্ষা করে চলার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।